তকমা দেওয়ার শেষ দিন, তার আগেই আরও কড়া নিয়ম মেনে এসআইআর নির্দেশ কমিশনের। এতে অনেকেরই প্রশ্ন, তাহলে কি এতদিন ধরে যে পদ্ধতিতে এসআইআর করা হলো তাতে কি কোনো ফাঁক ছিল? এসআইআর সত্ত্বেও কি ভুয়ো ভোটার ঢুকে পড়েছে? ভোটার তালিকায় গরমিল খুঁজতে এসআইআর, সেই এসআইআর প্রক্রিয়াতেই কি গরমিল? এসআইআরের পরেও কি লিস্টে ভুয়ো নাম থেকে যাচ্ছে? তাই কি তথ্য যাচাইয়ে আরও কড়া কমিশন? সিইও দপ্তর থেকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। 2002 সালের তালিকায় নাম ছিল বলে যারা জানিয়েছেন, তখন তাদের বয়স 60 বা তার বেশি ছিল কিনা সেটা কিন্তু খতিয়ে দেখতে হবে। 2002 সালের তালিকায় বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম এবং 2025 সালের বয়স 50 বা তার বেশি এমন ভোটারদের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। 2002 সালে 25 বছর বা তার বেশি বয়স হলেও তালিকার সংশ্লিষ্ট ব্যক্তির নাম কেন ছিল না জানতে হবে। বিএলও ইআরওদের প্রয়োজনে এলাকায় গিয়ে যাচাই করতে হবে। 2025 সালে 28শে অক্টোবরের পর তালিকায় থাকা ব্যক্তিদের বাবা মায়ের নাম সংক্রান্ত তথ্য যদি এসআইআর ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে না মেলে, তাহলে কিন্তু খতিয়ে দেখতে হবে। 2002 সালের তালিকায় থাকা বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ফারাক 45 বছরের বেশি বা 18 বছরের কম হলে উপস্থিত ভালো করে যাচাই কেউ সই করলে বিএলওকে ফোন করে বা বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। ওই ব্যক্তি অন্য কোথাও নাম তুলেছে কিনা সেটা কিন্তু জানতে হবে। যেসব বুথে বংশগত মিলের হার 50% বেশি, সেখানে খুঁটিয়ে দেখতে হবে। 2024 ও 2021 সালের ভোটে স্পর্শকাতর তকমা পাওয়া বুথে বাড়তি নজর দিতে হবে। কমিশনের বিএলও অ্যাপ ভুল তথ্য দেওয়া হলে বিএলও এবং ইআরওরা তা শুধরে নিতে পারবে। অনিচ্ছাকৃত ভুল সংশোধনের সুবিধাও মিলবে। যেসব বুথে মৃত বা হস্তান্তরিত ভোটার সংখ্যক 0 থেকে 20, সেখানে বিএলওদের দেওয়া তথ্য ঠিক কিনা তা বাড়তি যাচাই করতে হবে। জন্ম মৃত্যু রেজিস্টার ও প্রয়োজনে রেশন কার্ড বাতিলের তথ্য থেকে মৃত ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করে নিতে বলা হয়েছে ইআরওদের। তো বন্ধুরা, আশা